ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী, আমি 15 দিন থাকতে পারবো না, 7 দিন পরে দেখা দিব। ও নবী গো, আমি ফাতে আলী থাকতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয়, ফাতে আলী রে, ও ফাতে আলী, আমি নবীর ছাড়া যদি তুমি থাকতে না পারো, আমি নবী বলে দিলাম, তুমি যখন আমি নবীর স্মরণ করবা, তুমি তাকায়া দেখবা আমি নবী, তুমি ফাতে আলীর সামনে হাজির হয়ে গেছি। বলুন না মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোন উম্মত আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। তার 10টা গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয়, তার 10টা মর্যাদাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করবেন। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী, কেউ যদি আপনি নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করেন, তাইলে কি ফজিলত। আমার নবী ডাক দিয়া বলেন, এ উম্মতের দল, যদি কোন ব্যক্তি আমি নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 100টা রহমত নাজিল করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেউ যদি 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তাইলে 100টা রহমত নাজিল করে দেয়। ও মায়ার নবী গো, কেউ যদি আপনি নবীর উপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করেন, তাইলে কি ফজিলত। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মতের দল, ও উম্মতেরা শুনে রাখো, যদি কোন বান্দা আমি নবীর উপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 2 চোখের মাঝখানে লিখে দেয়, এই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্ত। বলুন না মারহাবা। তাইলে ওই নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার দরকার আছে না নাই? দুরূদ শরীফ পাঠ করলে আমাদের লাভ না লস? দুরূদ শরীফ পাঠ করলে খুশি হয় কে? আমার নবীও খুশি হয়, আল্লাহও খুশি হয়, বেজার হয় শয়তান। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি শাহ সুফি ফাতে আলী রহমাতুল্লাহি আলাইহি আমার নবীর উপরে প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করে। কয় হাজার বার? 1000 বার দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহর ওলি শাহ সুফি ফাতে আলী রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 1000 বার রাত্রে দুরূদ শরীফ পাঠ করে ঘুমায়া যায়। এইভাবে আল্লাহর ওলি শাহ সুফি ফাতে আলী রহমাতুল্লাহি আলাইহি 1 দিন না 2 দিন না, 1 মাস না 2 মাস না, 1 বছর না 2 বছর না, আল্লাহর ওলি শাহ সুফি ফাতে আলী রহমাতুল্লাহি আলাইহি একটানা 40 বছর পর্যন্ত আমার নবীর উপরে 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করে। এরপরে নবীর স্বপ্নে দেখে না, এরপরে নবীর দিদার পায় না। আল্লাহর ওলি শাহ সুফি রহমাতুল্লাহি আলাইহি ওই ফাতে আলী নবীর দেখার জন্য 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করেন। একেবারে 40 বছর পার হয়ে যায়, কিন্তু আমার নবীকে স্বপ্নে দেখে না। ফাতে আলী মনে মনে চিন্তা করে, যেই নবীর দেখার জন্য আমি ফাতে আলী 1 বছর না 2 বছর না 3 বছর না 20 বছর না 40 বছর ধরে দুরূদ শরীফ পাঠ করি, ওই নবীকে স্বপ্নে দেখলাম না, ওই নবীর দিদার এখনো পাইলাম না। 40টা বছর আমি ফাতে আলী নবীর দুরুদে কাটাইয়া দিলাম, এরপরেও নবী দেখতে পাইলাম না। যদি এই জীবনে নবীর দিদার না পাই, আমি ফাতে আলী এই জীবনের কোনো দাম নাই। যদি নবী না পাই, এই জীবনের দাম আছে?
আল্লাহর ওলি ফতেহ আলী রহমাতুল্লাহি আলাইহি মনের মধ্যে দুঃখ লইয়া, মনের মধ্যে ব্যথা লইয়া একেবারে কলকাতার ব্রিজের মধ্যে চলে গেছে। আল্লাহর ওলি শাহ সুফি ফতেহ আলী ব্রিজ থেকে জাপ মারবে, ইন দি মিন টাইমে পিছন থেকে ডাক দিয়া কয়, ফতেহ আলী, ও ফতেহ আলী তুমি কি করতেছ? ওই ফতেহ আলী ডাক দিয়া কয়, কে গো আমাকে তুমি ডাকতেছো? আমি আমার নবীকে দেখার জন্য 1 বছর না 2 বছর না 20 বছর না একটানা 40 বছর পর্যন্ত নবীকে দেখার জন্য আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে ঘুমায়া যাইতাম। ওই নবীর এখনো দিদার পাইলাম না। যদি নবীর না পাই এই জীবনের কোনো দাম নাই। এই জীবনটা আমি এই ব্রিজ থেকে চাপ মাইরা বিসর্জন দিয়া দিব। এইবার পিছন থেকে ডাক দিয়া কয়, ফতেহ আলী, ও ফতেহ আলী তাকায়া দেখো না যে নবীর দেখার জন্য তুমি ফতেহ আলী 1 বছর না 20 বছর না 30 বছর না 40 বছর দূরত পড়তা। ওই নবী তুমি ফতেহ আলীর সামনে হাজির হয়ে গেছে। বলুন না মারহাবা। অন্তরে প্রেম নিয়ে নবীর উপর দরুদ শরীফ পাঠ করতে হবে। আমিও আপনিও দরুদ শরীফ পাঠ করি, কিন্তু আমি আপনি দিদার পাই না। আল্লাহর ওলি ফতেহ আলী কিন্তু 1 বছরে দিদার পায় নাই, 20 বছরে পায় নাই, 40 বছর পর যখন ব্যথা নিয়া বেদনা নিয়া ব্রিজ থেকে ঝাঁপ মারবে, আমার রাসূল সহ্য করতে পারে নাই। আরে যে আশেক আমি নবীর জন্য 40টা বছর 1000 বার করে দরুদ শরীফ পাঠ করে, ওই ফতেহ আলী আমি নবীর না দেখায় দুঃখ বেদনা নিয়া নদীর মধ্যে ঝাঁপ মারবে, আমি নবী সহ্য করতে পারি না। আমি নবী রাহমাতুল লিল আলামিন তার দুঃখ বেদনা সহ্য করতে পারি না। আমার নবী তাকে দিদার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাবা গভীর মনোযোগ। ওই নবীকে মহব্বত করতে হবে, নবীকে মহব্বত কইরা দুরূদ পড়তে হবে। এবার ফতেহ আলী ডাক দিয়া কয়, নবী গো, আমার নবীজি, আমি ফতেহ আলী আপনি নবীরে যাইতে দিব না। এবার আমার নবী ডাক দিয়ে কয়, ফতেহ আলী রে, ও ফতেহ আলী, আমি নবী তুমি ফতেহ আলীকে 1 বছর পরে দিদার দিব, 1 বছর পর পর দিদার দিব। এবার ফতেহ আলী কয়, নবী গো, আপনি নবীকে 11 মাস 29 দিন না দেখে আমি ফতেহ আলী থাকতে পারবো না। এবার আমার নবী ডাক দিয়ে কয়, ফতেহ আলী, ও ফতেহ আলী, আমি তোমার 6 মাস পর পর একবার দেখা দিব। এইবার ফতেহ আলী ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবীজি, আমি ফতেহ আলী 5 মাস 29 দিন আপনি নবীকে না দেখে থাকতে পারবো না। আমার নবী কয়, ফতেহ আলী, আমি নবী তোমারে 3 মাস পর পর একবার দেখা দিব। এবার ফতেহ আলী কয়, নবী গো, আমি 3 মাস 2 মাস 29 দিন আপনি নবীর না দেখে থাকতে পারবো না। এবার আমার নবী ডাক দিয়ে কয়, ফতেহ আলী, ও ফতেহ আলী, আমি নবী তোমারে 1 মাস পর দেখা দিব, আমি নবী তোমারে 1 মাস দেখা দিব। ফতেহ আলী কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে পারবো না। ও ফতেহ আলী, আমি নবী তোমারে 15 দিন পর একবার দেখা দিব। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী, আমি 15 দিন থাকতে পারবো না, 7 দিন পরে দেখা দিব। ও নবী গো, আমি ফতেহ আলী থাকতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয়, ফতেহ আলী রে, ও ফতেহ আলী, আমি নবীর ছাড়া যদি তুমি থাকতে না পারো, আমি নবী বলে দিলাম, তুমি যখন আমি নবীর স্মরণ করবা, তুমি তাকায়া দেখবা আমি নবী তুমি ফতেহ আলীর সামনে হাজির হয়ে গেছি। বলুন না মারহাবা। ওই নবীর দিদার চাই কি চাই না? জালালউদ্দিন সুয়ুতী বলেন, আমি আমার নবীকে 75 বার মুরাকাবার ভিতরে দেখেছি। সুবহানাল্লাহ। আমি আপনি কি ওই নবীকে দেখতে চাই না? এই জন্য বাবারা জালালউদ্দিন সুয়ুতী
আমি আমার জীবনে 75 বার মুরাকাবার ভিতরে আমার নবীকে আমি দিদার করেছি। 75 বার আমার নবীর দিদার করেছি। হে বাবারা, জালালউদ্দিন সুয়ুতি বলেন, আমি জালালউদ্দিন সুয়ুতি 75 বার মুরাকাবার ভিতরে নবীকে দেখেছি। 75 বার নবী দেখার পরে আমি জালালউদ্দিন সুয়ুতি নবী দেখার স্বাদ মিটে নাই। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, আর আমি আপনি ওই নবীর আশিক, ওই নবীর উম্মত। আমি আপনি তো একবার নবী দেখলাম না। এই জন্য বাবারা, যদি আমি আপনি নবী দেখতে চাই, তাইলে নবীর মহব্বত নিয়া, অন্তরে নবীর ভালোবাসা নিয়া আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনারা বলেন, আমরা 1000 বার করে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে চাই কি চাই না?